প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ১.৫ বছরের অধ্যায়ের সমাপ্তি। অন্তর্বর্তী সরকারের এই সময়কাল ঘিরে অর্জন, বিতর্ক আর মূল্যায়ন সব মিলে নতুন আলোচনায় দেশ। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজন, সংস্কার প্রস্তাব এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিতের লক্ষ্য নিয়ে দায়িত্ব নেয়। ১.৫ বছর শেষে সরকার বলছে, নির্বাচনী পরিবেশ তৈরিতে প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক সংলাপের উদ্যোগ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় হয়েছে কাঠামোগত পদক্ষেপ। তরুণদের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিও তুলে ধরা হয়েছে। তবে বিরোধী দল ও নাগরিক সমাজের একাংশের অভিযোগ, সংস্কারের গতি প্রত্যাশিত ছিল না, জবাবদিহিতা ও নীতি নির্ধারণের স্বচ্ছতা নিয়েও রয়ে গেছে প্রশ্ন। অস্থির সময়ে প্রশাসনিক ধারাবাহিকতাই ছিল বড় চ্যালেঞ্জ, তবে কাঙ্ক্ষিত সংস্কারের গভীরতা নিয়ে বিতর্ক রয়ে গেছে। মেয়াদ শেষের প্রাক্কালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কয়েকটি সংগঠনের বিক্ষোভ, নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ থেকে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করেছে এমন অভিযোগ ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। মানবাধিকার কর্মীদের একাংশ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনাল গঠন এবং দোষীদের বিরুদ্ধে রায় ঘোষণা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে রায় কার্যকরের প্রশ্নে আইন ও কূটনৈতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সর্বোপরি ১.৫ বছরের অন্তর্বর্তী অধ্যায় কারো কাছে ছিল স্থিতিশীলতার চেষ্টা, কারো কাছে অপূর্ণ সংস্কারের গল্প। নতুন সরকার শপথ নিলেই শুরু হবে নতুন অধ্যায়। তবে এই সময়ের সিদ্ধান্ত, আন্দোলন আর ট্রাইব্যুনাল ইস্যু রাজনীতির আলোচনায় থাকছেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ডি নিউজ।